থেকে নিয়ে আপনারা পঞ্চায়েত সদস্য হয়েছেন, এরকমও আজকে অনেক মানুষ এসেছেন আমার সঙ্গে দেখা করে। আমি সবাইয়ের কাছে একটা সুস্পষ্ট বার্তা দিতে চাই দলের পক্ষ থেকে, কারণ আপনারা যারা দীর্ঘদিন প্রতিকূল পরিস্থিতির মধ্যে কখনো বামফ্রন্টের অত্যাচার, কখনো তৃণমূলের অত্যাচারের মধ্যে দিয়ে রাজনীতি করেছিলেন, পরাজয় নিশ্চিত জেনেও আপনারা যারা রাজনীতি করেছিলেন, তারা কিছু প্রাপ্তির জন্য রাজনীতি করেননি। আপনারা নিশ্চিন্ত থাকুন, এই সরকার চলে যাচ্ছে, তৃণমূল হারছে, তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে। আমাদের লড়াই পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় তার লড়াই। মানুষ বাঁচতে চায়, মানুষ পরিত্রাণ চায়, মানুষ মুক্তি চায়, মানুষ শিল্পায়ন চায়, ঘরের ছেলে ঘরে থাকতে চায়। পশ্চিমবঙ্গ থেকে যে মেধার এক্সোডাস হচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে যে পুঁজি অন্য রাজ্যে চলে যাচ্ছে, আজকে বাংলার মানুষ সেটা বন্ধ করতে চায়। নতুন পুরনো বলে দলে কিছু নেই। যারা দুর্দিনে পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন, নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন, যাদের বিজেপি বলে মানুষ চেনে, তারা বিজেপি। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি। যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা, যে বিজেপিতে অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা। কিন্তু আমরা দিনের শেষে সবাই বিজেপি কর্মী। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী, আমরা সবাই বিজেপি। আমাদের প্রতীক পদ্ম ফুল। ক্ষণিকের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে, ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছেন। আগামী 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। কিন্তু এই মুহূর্তে সংবাদ মাধ্যম কিংবা আমাদের সমালোচক, যারা আমাদের ভালোবাসেন, যারা আমাদের সমালোচনা করেন, যারা আমাদের ঘৃণা করেন, তারা বিজেপির সংঘবদ্ধতা বলতে যেটা বোঝেন, আর আপনারা যারা রাজনীতি করে এসেছেন এতদিন বিজেপির সংস্কৃতিতে, আপনারা জানেন যে বিজেপির সংস্কৃতি কি। সুতরাং বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে এবং বিজেপি থাকবে। একটি বিশেষ ব্যস্ততার কারণে এবং একটি মিটিংয়ের কারণে আমি আর বেশি সময় দিতে পারলাম না। আর যে যার নিজের এলাকায় চলে যান, আমি সমস্ত জেলায় যাব, একটা বিজেপি কর্মী যেন বাইরে না থাকে। কাউকে অন্য দলের লোক বলে দাগিয়ে দেবেন না, কাউকে অন্য দলের লোক বলে তাকে দূরে সরিয়ে রাখবেন না। এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা তৃণমূলের অমৃত রস পান করেনি, যারা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে ঘাম রক্ত দিয়ে দেওয়ালে লিখে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন, সেই তৃণমূলের তৃণমূল স্তরের কর্মী যারা টিকিট কিনতে পারেননি, তাদেরও সঙ্গে নিন। যে বামপন্থীরা এখনো রাতের অন্ধকারে ওই জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন বুকে চেপে ধরে বিপ্লব আসার অপেক্ষায় শিহরিত হন, তাদেরও সঙ্গে নিন। আগে পশ্চিমবঙ্গকে বাঁচান, আগে পশ্চিমবঙ্গকে রক্ষা করুন। এটা অস্তিত্ব রক্ষার সংকট। হিন্দু বাঙালিদের জন্য শেষ নির্বাচন। জাতীয়তাবাদী মুক্তমনস্ক
প্রগতিশীল মুসলমানদের জন্য এই নির্বাচন শেষ নির্বাচন। না হলে পরের নির্বাচনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ঘুরে আসে, আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরের ডিজাইনটার সঙ্গে জম্মু কাশ্মীরের বিধানসভার ডিজাইনে কোনো পার্থক্য থাকবে না। তাই এই লড়াই প্রত্যেকের লড়াই, এই লড়াই কোনো নেতার লড়াই নয়, এই আলোচনা কোনো নেতায় নেতায় বিবাদ সংবাদের সংঘর্ষের নয়। আমরা সকলে এক ছিলাম, আমরা সকলে বিজেপি, আমাদের নেতা একটাই, সেই নেতা হচ্ছে পদ্মফুল, ওটাই আমাদের প্রতীক। সবাই ভালো। সল্টলেকে বিজেপি অফিস থেকে পরে নেমে আসবেন, যা বলার দিলীপ ঘোষ বলবেন। দিলীপ ঘোষের সঙ্গে এখনো কথা শেষ হয়নি, সবে দিলীপ ঘোষ এসছেন। আমরা দুজনে বসে একটু চাটা খাই, গল্প হোক, তারপর দিলীপ ঘোষ নামবেন। এই মুহূর্তে আপনারা দেখছেন বিজেপি অফিস থেকে সরাসরি বঙ্গ বিজেপি সভাপতি নবসভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার সঙ্গে দেখা করতে এসেছেন আজ দিলীপ ঘোষ। দীর্ঘ মান অভিমানের পালা ভুলে তাহলে কি দিলীপ ঘোষ আবার বিজেপির মূল স্রোতে ফিরছেন? এই জল্পনা আরো উস্কে দিলেন শ্রমিক ভট্টাচার্য, কারণ তিনি বললেন যে ক্ষণিকের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে, তার মানে এটা নয় যে কেউ দলের বাইরে চলে গেছে। কথা বলবো পারাদীপের সঙ্গে। পারাদীপ, এটা কিসের ইঙ্গিত, কি বোঝালেন শ্রমিক ভট্টাচার্য? তাহলে কি এই সাক্ষাৎ ফলপ্রসূ হয়েছে? দিলীপ ঘোষ তিনি কি আবার তাহলে মূল স্রোতে ফিরছেন? সংক্ষিপ্ত একটা সাক্ষাৎ মিনিট 10 থেকে 15 শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির নবনির্বাচিত সভাপতি এবং দিলীপ ঘোষ রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি, তারা একসঙ্গে একান্তে কথা বলেছেন। এবং তারা যখন কথা বলেছেন বিজেপি পার্টি অফিসের দোতলায়, তখন কিন্তু কারো প্রবেশাধিকার সেখানে ছিল না, গেট টেনে দেওয়া হয়েছিল, অর্থাৎ একান্তে কথা হয়েছে। এবং 10 মিনিট পরে নেমে এসে শ্রমিক ভট্টাচার্য যে ইঙ্গিতটা দিলেন সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি বললেন যে দলে আদি নতুন বলে কিছু নেই, দলের প্রতীকী সব। সাময়িকভাবে কারোর সঙ্গে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে, কারোর সঙ্গে কোনো বিভেদ তৈরি হয়ে থাকে, সেই বিভেদ বা সেই ভুল বোঝাবুঝির দায়িত্ব কখনোই দীর্ঘতর হতে পারে না। অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু রাজ্যের নতুন সভাপতি, বিজেপির নবনির্বাচিত সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার যে বক্তব্য সংক্ষিপ্ত সাক্ষাৎকারের পরে, সেটা কিন্তু যথেষ্ট ইঙ্গিতবাহী। তাহলে কি হচ্ছে? তাহলে কি সাময়িক দূরত্ব কাটিয়ে আবারও দিলীপ ঘোষ তাকে আবারও রাজ্য রাজনীতিতে সক্রিয় ভূমিকায় দেখা যাবে? সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। একটি নয়, একাধিক সম্ভাবনা রয়েছে। দিলীপ ঘোষ তিনি বিধানসভা নির্বাচনের আগে আবারও পদ্ম শিবিরে সক্রিয় হবেন, আবারও নবনির্বাচিত সভাপতি শ্রমিক ভট্টাচার্য তাকে সক্রিয় করে তুলবেন। দ্বিতীয় সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় স্তরে দিলীপ ঘোষকে গুরুত্বপূর্ণ কোনো পদ দিয়ে তাকে রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্যের দায়িত্ব দেওয়া, অর্থাৎ পারমুটেশন কম্বিনেশন চলছে, বিভিন্ন সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে যেটা ইঙ্গিতবাহী, সবথেকে যেটা তাৎপর্যপূর্ণ, শ্রমিক ভট্টাচার্য রাজ্যের নবনির্বাচিত সভাপতি, তিনি যেটা বলে গেছেন, কোন মুখ নয়, প্রতীকী প্রধান, প্রতীকটাই শেষ কথা। এবং তিনি একই সঙ্গে বলেছেন যারা বিজেপি আদি নব বলে কোনো ভাগাভাগি নেই, যার হাতে বিজেপির পতাকা আছে তিনিই বিজেপি। তিনি বলেছেন বিজেপি যারা সক্রিয় রাজনীতি করছেন পাড়ায় তারাই বিজেপি। এবং একই সঙ্গে তিনি বলেছেন আগামী দিনে তিনি প্রত্যেকটি জেলা যাবেন এবং বিজেপি যত কর্মী সমর্থক সদস্য রয়েছেন তাদের সঙ্গে 1:1 কথা বলবেন, এমন কথাও বলেছেন। তবে এই মুহূর্তে দিলীপ ঘোষ তিনি কি বলেন সাক্ষাতের পরে, তার রাজনৈতিক ভবিষ্যৎ একদমই তিনি কি বলেন সেটা নিয়ে তো কৌতূহল অবশ্যই রয়েছে। আরো একটা বিষয় রয়েছে, কৌতূহলের জায়গায় রয়েছে, দিলীপ ঘোষ যদি ফের সক্রিয় হন সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তাদের ভূমিকা কি হতে পারে? কারণ একটা চাপা লড়াই রয়েছে এই দুজনের সঙ্গে দিলীপ ঘোষের। রাজ্যের নবনির্বাচিত সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি যে মন্তব্য এই মুহূর্তে দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাতের পরে যে মন্তব্য তিনি করে গেলেন,
নিউজ